কার্টুন চ্যানেলে স্বাগত। ভূত বলে কি কিছু আছে নাকি সবটাই আমাদের মনের ভুল? শুনছি পাশের গ্রামে নাকি ভূত দেখা গেছে। ওই গ্রামে সবাই খুব ভয়ে আছে, রাতে কেউ ঘর থেকে বেরোচ্ছে না। আমার তো বিশ্বাস হয় না, ভূত বলে আবার কিছু আছে নাকি? আমার তো ভয় লাগছে, আমাদের গ্রামে না ভূত আবার চলে আসে। আমি শুনলাম পাশের গ্রামে নাকি গোপাল পণ্ডিত ঘুরতে যাবে। ওর আগার এত সাহস কবে হলো গদাধর ভাই? আহা, আমি কি জানি, চুলবুলপুরে সবসময় আজব আজব ঘটনা ঘটতে থাকে। আমাদের গ্রামে ভূত ঢুকলে তোরা আবার কেউ ভয় পাবি না তো? সেদিন সন্ধ্যায় গোপাল পণ্ডিত গ্রামের পাশের জঙ্গলের পথ ধরে হাঁটছিল। হঠাৎ চারিদিকের শব্দ যেন চুপ হয়ে গেল। কিসের যেন অদ্ভুত শব্দ শুনতে পেলাম, কোথাও তো কাউকে দেখতে পাচ্ছি না। লাল শাড়ি পরা একজন মহিলা গোপালের দিকে এগিয়ে আসছে। গাছের ফাঁক দিয়ে একটা আগুন জ্বলা দেখা গেল, কিন্তু কাছাকাছি যেতেই গোপালের গা শিউরে উঠল। এটা তো শ্মশান ঘাট, চিতা জ্বলছে, এখানে তো কেউ নেই। এটা কিসের শব্দ? এরকম শব্দ তো আগে কোনোদিন শুনিনি। আমাকে ফিরিয়ে দে, আমার শেষ কর্ম হয়নি। আমরা এখনো মুক্তি পাইনি। তুই এখানে এসে অনেক বড় ভুল করেছিস গোপাল পণ্ডিত। তুই এখান থেকে বেঁচে ফিরতে পারবি না। আমি রাস্তা ভুল করে এখানে এসেছি, আমাকে ফিরে যেতে দিন আমার গ্রামে। অনেক রাত হয়ে গেল, চলো সবাই আজকে বাড়ি যাই। আমাদের গোপাল পণ্ডিত কোথায়? আসলো না তো আজকে আমাদের সাথে আড্ডা দিতে। গোপাল মনে হয় পাশের গ্রামে চলে গেছে। আমাদের এখানে যদি এখন ভূত আসে তাহলে সবার আগে কাকে ধরবে? আমাকে ছেড়ে দিন, আমি মরতে চাই না। যেতে দে তাকে, এটা তার সময় নয়। গোপাল তখনই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল। গোপাল আজকে বেঁচে গেল নিজের সৎ কর্মের জন্য। যারা যারা সৎ কর্ম করবে তাদের আমরা মারতে পারবো না, এত শক্তি আমাদের নেই। গদাধর, আমার মনে হয় গোপাল কিছু বিপদে পড়েছে। আমাদের সবার উচিত গোপালকে খুঁজে যাওয়া। চলো সবাই পাশের গ্রামে গোপালকে খুঁজে নিয়ে আসি। আজকে আমি অনেক জোর বেঁচে গেলাম। আমি গ্রামের রাস্তা খুঁজে পাচ্ছি না কেন? গোপাল, তুমি কোথায়? আমরা সবাই তোমাকে নিতে এসেছি। আমাদের কথা শুনতে পাচ্ছ? গোপালকে তো কোথাও খুঁজে পাচ্ছি না, কি করব আমরা এখন? কোথায় খুঁজব গোপালকে? আজকে বাড়ি ফিরে চলো, কালকে সকাল সকাল খুঁজতে বেরোবো আবার। গদাধর, গদাধর। এই তো গোপাল, কালকে সারা রাত তুমি কোথায় ছিলে? আমরা কালকে তোমাকে কত খুঁজেছি। অনেক গল্প গদাধর ভাই, আমি কালকে অনেক বড় বিপদের হাত থেকে বেঁচে ফিরেছি। গোপাল তো নিজের বাড়ি ফিরে এলো আর নিজের সাধারণ জীবনযাপন করতে শুরু করলো। তাহলে বন্ধুরা, আমরা এই গল্প থেকে শিখলাম সৎকর্ম করলে যে কোনো বিপদ থেকে রক্ষা পাওয়া সম্ভব। তোমরা এখনো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে জয়েন হয়ে যাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।